রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো মানুষ নেই ইল্লা ওয়ালাহু কারিনান, যার সাথে দুইজন বন্ধু সব সময় থাকে না। কারিনুম মিনাল মালাইকাহ ওয়া কারিনুম মিনাশ শাইতান, একজন থাকে ফেরেশতা বন্ধু, আরেকজন থাকে শয়তান বন্ধু। প্রত্যেক মানুষের সাথে সব সময় দুইজন বন্ধু তার সাথে আছে, এক ফেরেশতা বন্ধু, দুই শয়তান বন্ধু। তার অন্তরে প্রত্যেক যা কল্যাণকর কাজের ইচ্ছা জাগে তা সে ফেরেশতার পক্ষ থেকে ইলহাম, আর তার অন্তরে প্রত্যেক যা অকল্যাণকর কাজের ইচ্ছা জাগে তা সে ওয়াসওয়াসা, শয়তানের পক্ষ থেকে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি উপস্থিত হয়েছি, এই যে আমাদের অন্তরে এখানে আসার ইচ্ছা জাগ্রত হয়েছে, এই কল্যাণকর কাজের জন্য আমাদের ফেরেশতা বন্ধুর পক্ষ থেকে আমাদের অন্তরে কথা দেওয়া হয়েছে, আমাদের অন্তরে ইচ্ছা জাগ্রত করা হয়েছে। যাই সকালে যখন ফজরে ঘুমিয়ে থাকছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলেছেন শয়তানের কথা। যদি বাস্তব না হতো তিনি কেমনে বলতেন? তিনি বলছেন, শয়তান তখন মানুষের মাথার কাছে গিয়ে বলে, নাম 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 ইন্নাল লাইলা লাতাবিল, হে আদমের সন্তান ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো, রাত এখনো অনেক লম্বা। তাহলে আপনি মনে করছেন আমি আমার আরামের জন্য ফজরে ঘুমিয়ে আছি, আর আল্লাহর নবী বলছেন না, আপনার আরামের জন্য নয়, শয়তান আপনার অন্তরে দিচ্ছে তুমি এখন ঘুমিয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে দুইটা ছাড় দিয়েছে। এক, সরাসরি আমাদের অন্তরে কথা দিতে পারে ইবলিস। দুই, কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়িয়ে দেওয়া হয়েছে। যতদিন আদম আর আদমের সন্তানেরা পৃথিবীতে বসবাস করবে, ততদিন আদম আর আদমের সন্তানদেরকে শত্রুতামূলক জাহান্নামে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞ এবং দৃঢ় পণ নিয়ে কাজ করে যাবে ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গ এবং সেনাবাহিনী। তাদের ওয়াদার কথা আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন যে ইবলিস এই মর্মে ওয়াদাবদ্ধ যে আমি একাই জাহান্নামে যাব না, আদম সন্তানদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব। এই শত্রুতার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। তাহলে ইবলিস এবং শয়তান যদি অবাস্তব হতো, তাহলে কোরআন আর আল্লাহর নবীর জীবনীতে এইভাবে তিনি শয়তানের প্রতি গুরুত্ব আরোপ করতেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার লেভেল প্লেয়িং ফিল্ডে ইবলিসের ক্ষমতা অনেক বেশি। তাহলে আদম সন্তানের জন্য কি থাকলো, আমার এবং আপনার জন্য কি থাকলো? কি দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে বিজয়ী হব? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মৌলিক শিক্ষা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন ইবলিসকে আসমান থেকে নেমে যাওয়ার জন্য, আদেশ দিলেন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নেমে যাওয়ার জন্য। আদম এবং হাওয়া আর ইবলিসের গল্প কাল্পনিক নয়, পৃথিবীর সব ধর্ম বইয়ে লেখা আছে। ইহুদিদের বাইবেলে লেখা, ইহুদিদের তাওরাতে লেখা আছে, খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে, মুসলমানদের কোরআনে লেখা আছে। কমন গল্প, সেম কমন। ইবলিস, আদম, হাওয়া তথা সকল নবী একই মেসেজ দিয়েছে। আমাদের সৃষ্টি রহস্য সম্পর্কে সেম মেসেজ দিয়েছেন সকল নবী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ইবলিসকে বললাম আসমান থেকে নেমে যাও, আদমকে বললাম জান্নাত থেকে নেমে যাও। তারপরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া, আজ থেকে ইবলিস আর আদম পরস্পরের শত্রু। ইবলিসকে দিয়ে দিলাম এই ক্ষমতা, আর আদমের জন্য কি দিব? আমার পক্ষ থেকে হেদায়েত যাবে আদমের জন্য। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে দিক নির্দেশনা যাবে, গাইডলাইন যাবে, কিভাবে তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, শয়তানের বিরুদ্ধে কিভাবে টিকে থাকবে তার ইনস্ট্রাকশন যাবে। নতুন যখন ফ্রিজ কিনেন, কম্পিউটার কিনেন, যে কোনো মেশিনারিজ কিনেন, তখন গাইডলাইন থাকে, ইনস্ট্রাকশন থাকে। যে কোনো গেম যখন আপনি শুরু করবেন খেলা, গাইডলাইন দেওয়া আছে কিভাবে এই গেমটা আপনি খেলবেন। তো এই পৃথিবীতে আপনি শয়তানের বিরুদ্ধে কিভাবে খেলবেন এবং জিতবেন, হারবেন না, তার দিক নির্দেশনা, গাইডলাইন আল্লাহ পাঠাবে। এটা আল্লাহর ওয়াদা, কোরআনে আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো এই গাইডলাইন, দিক নির্দেশনা যদি মানুষ মেনে নেয়, তাহলে দুনিয়াতে তাদের জন্য কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার সুযোগ নেই, আর পরকালে আফসোস করার কোনো সুযোগ নেই। দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো আফসোস নাই।